ঘটিয়েছে, কিছুকে দেখছেন আপনি? ধরুন, এই 2011 সাল থেকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটির সরকার যখন পশ্চিমবাংলা একটা বিস্তার পরিবর্তন নিয়ে এলো, বা যে পরিবর্তনটার কথা উনি বলেছিলেন সেটা কিন্তু পাই টু পাই করে দেখাচ্ছে। আর বিরোধীরা সারা জীবন কুৎসাই বলবে, কুৎসাই রটানো তাদের কাজ। প্রকৃত অর্থে আপনারা গ্রাম বাংলায় না আসলে আপনারা বুঝতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রকল্পগুলো, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে এই সবুজ সাথীর সাইকেল বলুন, স্বাস্থ্যসাথীর কার্ড বলুন। আমি স্বাস্থ্যসাথীর উপরে আমি দুটো কথা বলছি, একদম নিজের চাক্ষুষ আমার গ্রামের কথা। বর্তমানে স্বাস্থ্যসাথীতে আমাদের গ্রামে একজন, তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন গাজী, বয়স আপনার 55 বছর হবে, ক্যান্সারে আক্রান্ত। ঠিক আছে, রেডিয়েশানে মানে বাইপাসের বেসরকারি হাসপাতালে মতো জায়গায় ওই স্বাস্থ্যসাথী কার্ডে রেডিয়েশন চিকিৎসা কমপ্লিট হওয়ার পরে বর্তমানে এখন কেমোথেরাপি চলছে। বুঝতে পেরেছেন? এটা একটা গেল। আর আমারই গ্রামের একদম এগুলো প্রমাণ সাপেক্ষে বলছি যে হার্ট অপারেশান বাইপাসের ওই একদম বিস্তারিত যে হসপিটালগুলো আছে নামি দামিগুলো, যেখানে আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষ যাওয়া তো দুঃসহ ব্যাপার, তো সেখানে গিয়ে হাড়ের পর্যন্ত অপারেশন করেছে বিনা চিকিৎসা। আজকের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই স্বাস্থ্যসাথীর প্রকল্প ছিল বলে কিন্তু এই গ্রাম বাংলার মানুষগুলো উপকৃত হয়েছে। তারা না তো কবেই ভূমিষ্ঠ হয়ে যেত। এগুলো মানুষ বোঝে না। এই যে কন্যাশ্রী প্রকল্প কতটা ইফেক্ট করেছে জানেন গ্রাম বাংলায়? আগে এই যে বাল্যবিবাহ প্রতিরোধ ক্ষমতা মতো রোধ করার মতো কারো ক্ষমতা ছিল না, কোনো সরকার মুখ তুলে দেখেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের প্রতি তাকিয়েছে, তাকিয়ে এই ধরনের প্রকল্পগুলো এনে তাদের শিক্ষা স্তর বাড়িয়েছে। কেউ এইচএস পাস করছে, কেউ কলেজেও পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, আপনি জানেন না এই বর্তমান সরকারের এই আমার এই কন্যাশ্রী রূপশ্রী বলুন, মানুষ যে কতটা মানে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, মানে কীভাবে করছে, তাদের কাছে যে এই যে প্রকল্পগুলি কতটা উন্নয়নমূলক, হ্যাঁ, সে বলে ধারণা করা যাবে না। এই যে ধরুন আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডার, বিরোধীরা কীরকম বলছে তো, বলে খয়রাতি সরকার। আচ্ছা, খয়রাতি সরকার? হ্যাঁ, এই ইউএনএস বিদেশিরা আমাদের ডেকে ডেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, মানুষকে পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে ধরনের পদক্ষেপগুলি নিয়েছে তারা কিন্তু সাধুবাদ দিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ যে কতটা মানে এই প্রকল্পগুলির মাধ্যমে কত সুবিধাজনকভাবে পাচ্ছে, কত সজাগভাবে সুন্দরভাবে চলাফেরা করছে, সেটা মানুষ জানে না। বিরোধীরা তারা ওপর থেকে অনেক কিছু ছুড়বে, কাদা ছুড়বে, তাতে কিছু এসে যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, তথা আমাদের বারুইপুর পশ্চিমের বিধায়ক আমাদের বিমান ব্যানার্জি, যে তিনি বারুইপুরের নবরূপকার, বারুইপুরকে এত পরিবর্তন করেছে। বারুইপুরের সুপার ফেসিলিটি হাসপাতাল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে গ্রামের গলি গলি পর্যন্ত পিচের রাস্তা হয়ে গেছে, ঢালাই রাস্তা হয়েছে, ট্রেনের প্রকল্প হয়েছে, হাইম্যাক্স লাইট থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড। আমাদের এই বিধায়ক, পশ্চিমের বিধায়ক, যখন যে 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 বিপদ নিয়ে যায় সব সময় তিনি যতটা পারেন, তিনি 294খানা কেন্দ্রের কিন্তু আমাদের স্পিকার সাহেব, তার সত্ত্বেও বারুইপুরকে যথেষ্ট সময় দেয়। এবং তাছাড়াও আমাদের বারুইপুরের আমাদের নেতৃত্বরা আছে, আমাদের ব্লক প্রেসিডেন্ট মাননীয় গৌতম কুমার দাস, ঠিক আছে, সুভাষ রায়চৌধুরী, তারপরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র রয়েছে, ঠিক আছে, সবাই আমাদের একত্রিতভাবে আমাদের এই লয়ের নেতৃত্বদের, আপার নেতৃত্বের কথা শুনে আমরা তাদের মতো করে এগিয়ে যাই। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ, যেভাবে নেত্রীরা আমাদেরকে নির্দেশ দেয়, আর সেইভাবে সেই বার্তা নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর আমরা এই ধরনের এই যে জিনিসগুলো, এই উন্নয়ন, মানুষের পাশে থাকা, এই যে অনুপ্রেরণা, এটা যে একটা কত রকম মনের দিক থেকে মানসিক শান্তি, প্রকৃত যারা এই মানুষ সেবায় নিযুক্ত আছেন, অর্থাৎ মামাটি সরকারের সাথে নিযুক্ত হয়ে কাজ করছেন, তারাই একমাত্র জানে। ঠিক আছে, আমরা বিপদ আপদ দায় দরকারে মানুষের পাশে দাঁড়াই, নেতৃত্বের নির্দেশে সব সময় আমার আবার নেতৃত্বদের সাথে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনাও করি। আমাদের অঞ্চলের নাম হচ্ছে শিকরবালি 1, ওখানে আমাদের প্রধান সাহেব মাননীয় সুজয় সাপি, উপপ্রধান আছে কিশোর সর্দার, তারাও খুব সুন্দর নেতৃত্ব দেন। আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে তৃণমূল কংগ্রেসের মাননীয় জয়দেব কুমার ঘোষ মহাশয়, তিনি অত্যাধিক ভালো মানুষ, সবসময় মানুষের কাছে থাকে, মানুষের পাশে থাকে, মানুষ ডাকলে পায়। অর্থাৎ আমরা এই তৃণমূলীরা আমাদের এই সদস্য হিসেবে
এ করি না। একটা সবচেয়ে বড় কথা যে আমরা একটা মানুষ হিসেবে গণ্য করি, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। ঠিক আছে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষের বিপদ আপদ দায় দরকারে তাদের কথা শুনতে হবে, জানতে হবে, যতটা পারবে তাদেরকে হেল্প করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। আর আগামীতে আমরা 2026-এ কথা দিয়ে গেলাম, এটা কোনো কথা না, আপনারা আমাদের মতো আরও সাধারণ মানুষদের কাছেও জেনে নেবেন। আর নিশ্চয়ই আপনারা একটা পরিসংখ্যান করবেন, যে সমীক্ষা তৈরি করবেন। আমি কথা দিচ্ছি আমরাও আবার নেক্সটে 2026-এ বিপুল সংখ্যক সিট নিয়ে আবারও আমরা গদিতে বসবো। আমরা যেরকম পাশে ছিলাম, আছি, থাকবো, আগামীতে থাকবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভবাদ জানাই, তার অনুপ্রেরণায় তো আমরা এগিয়ে যাচ্ছি। তিনি যদি না থাকতো আমরা কি এই উন্নয়নমূলক কাজ করতে পারতাম? আমার দ্বারা সম্ভব হতো না। আপনার নামটা ডেজিগনেশনটা? আমার নাম হচ্ছে, আমার ওয়াইফ হচ্ছে শিকরবাড়ি 1-এর সদস্যা, নাম হচ্ছে সুইটি বৈদ্য। আমি ওনার হাজব্যান্ড, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন ক্ষুদ্রতম নেতৃত্ব। আমার নাম হচ্ছে সাগির হোসেন বৈদ্য। ঠিক আছে, মানুষের বিপদ আবার দায় দরকারে যতটা পারি হেল্প করার চেষ্টা করি, সাহায্য করি। সেটা আমাদের নেত্রী নেতাদের নির্দেশ মতো আমরা চলার চেষ্টা করি। দলই সর্বশেষ কথা, দল আমাদের যেমনই নির্দেশ দেয় তেমনই আমরা পালন করি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।